হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে লাউয়ের খোসা ভাজা। লাউয়ের খোসা তো আমরা সাধারণত ফেলেই দিই, কিন্তু সেই ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে যদি আমরা এরকম একটা সুস্বাদু রেসিপি বানিয়ে নিই, এটা কিন্তু খেতেও যেমনি ভালো হয় আর শরীরের জন্য ভীষণই ভালো। লাউয়ের খোসা ভীষণই উপকারী একটা জিনিস। লাউয়ের স্কিনের মধ্যে অনেক নানা রকম ভিটামিন থাকে, তো সেইগুলো না ফেলে দিয়ে কিন্তু সেটাকে আমরা খুব ভালোভাবে কিন্তু রান্না করে খেতে পারি। এখানে দেখুন কড়াইতে আমি লাউয়ের খোসাটাকে ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিয়েছি, একদম ঝিরিঝিরি করে কিন্তু কেটেছি। তারপর দিয়েছি সামান্য জল আর নুন। জলটা এমনভাবে দিয়েছি যেন কি জলটাই এর মধ্যেই, মানে লাউয়ের খোসাটাকে আমি এখন সেদ্ধ করবো, কিন্তু জলটা কিন্তু এটাতেই টেনে নেয়, যাতে করে আমাকে জলটা ফেলে দিতে না হয়। এতে করে কিন্তু লাউয়ের গুণাগুণ চলে যাবে যদি আমি জলটা ফেলে দিই। তো দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 মিনিট মতো ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। এখানে দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু শুকনো হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে রাখবো একটা পাত্রে। আর কড়াইটাকে পরিষ্কার করে আমি এই কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নেব। বিউলির ডালের বড়িটা কিন্তু খুব ভালোভাবে লালচে লালচে করে ভাজতে হবে। লালচে করে ভেজে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ডালের বড়িগুলো। তো দেখুন বড়ির মধ্যে কিন্তু সুন্দর কালার চলে এসেছে। এখন আমি বড়িগুলোকে তুলে রাখবো। তো দেখুন বড়িগুলোকে তুলে রাখলাম। এখন এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে আমি ফোড়ন হিসেবে দিয়েছি। ফোড়নটা ভালোভাবে ফুটে গেলে আমি লাউয়ের খোসাটা দিয়েছি, যেটা আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এখন লাউয়ের খোসাটাকে ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে ভেজে নিলাম লাউয়ের খোসাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কোরানো নারকেল। এই নারকেল কোড়াটা লাউয়ের খোসার সাথে ভেজে নিলে কিন্তু দারুণ লাগে খেতে, একদম স্বাদটা ভীষণভাবে চেঞ্জ হয়ে যাবে আর ভীষণভাবে খেতে ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি। তো নারকেলটাকে লাউয়ের খোসার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবং নেড়েচেড়ে কিন্তু ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু নেড়েচেড়ে আমি লাউয়ের খোসাটাকে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনি দিলে এই লাউয়ের খোসার স্বাদটা অনেক ভালো আসবে। হালকা মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগবে। তো চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন আমি যে বড়িগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি, ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে কিন্তু চিনি যেটা দিয়েছি এটাও গলে যাবে লাউয়ের খোসার মধ্যে। তো এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরই কিন্তু আমার লাউয়ের খোসা ভাজা নিরামিষ পদ্ধতিতে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। তো দেখুন দেখতে ভীষণই সুন্দর হয়, একদম ঝুরঝুরেভাবে বানিয়েছি। আর গরম ভাতের সাথে যদি একটু ডাল থাকে আর তার সাথে এই রেসিপিটা থাকলে আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করুন দারুণ হয় খেতে কিন্তু এই রেসিপিটি। তো অবশ্যই কিন্তু লাউয়ের খোসা এবার থেকে আপনারা বাড়িতে আর ফেলে দেবেন না, এইভাবে একটা রেসিপি বানিয়ে নেবেন, দারুণ লাগবে খেতে। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।